হাই, ওয়েলকাম ব্যাক। আমি দিয়া, পয়েন্টস অ্যান্ড পিক্সেলে তোমাদের স্বাগত। তো আজকের টপিক ব্লেন্ড টুল। আজকে আমরা শিখব ব্লেন্ড টুলটাকে কিভাবে ইউজ করে, তার বেসিক জিনিসপত্র, কিছু অ্যাডভান্স জিনিসও ট্রাই করার চেষ্টা করব। তো চলো, লেটস স্টার্ট। তো এখানে টুল বারে দেখো, এই টুলটা ব্লেন্ড টুল। এখানে কার্সার রাখলে শো করছে এটা ব্লেন্ড টুল। প্লাস ওপরে অবজেক্টে গিয়েও আমরা ব্লেন্ড অপশনটা পেতে পারি। এখান থেকে ঠিক সিমিলার ওয়েতে ব্লেন্ড করা যাবে। তো ব্লেন্ড করার জন্য ফার্স্টে আমরা দুটো শেপকে ব্লেন্ড করব। তো তার জন্য আমি একটা স্কোয়ার একটা সার্কেল নিয়ে নেব। তো সেটাকে এরকম প্যারালালি আমি প্লেস করে নিচ্ছি, দেখো করে এবার আমি ব্লেন্ড করব দুটোকে। তো ব্লেন্ড করার জন্য দুটোকে সিলেক্টেড রাখতে হবে। তো দুটোকে একসাথে সিলেক্ট রেখে এবার ব্লেন্ড অপশনে যাব, ব্লেন্ড টুল সিলেক্ট করব। ক্লিক করলে দেখো কার্সারটা এরকম হয়ে যায়। এবার দুটো অবজেক্টের সেন্টার পয়েন্টকে একবার স্কোয়ারের এই সেন্টার পয়েন্টে ক্লিক করব, দেন সার্কেলের সেন্টার পয়েন্টে ক্লিক করব। ক্লিক করলে দেখো এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো ইনকেস যদি মনে হয় যে এই যে ব্লেন্ড হয়েছে এটা আমি এটা নাম্বারটা আরও বাড়াবো, তখন কি করব, আমি এই ব্লেন্ড টুলটা যেটা আছে এখানে ডাবল ক্লিক করব। করলে দেখো এই ব্লেন্ড অপশানের এই ডায়লগ বক্সটা আসছে। তো এবার এই ডায়লগ বক্সের ওপর দেখো আমি স্পেসিফাইড স্টেপসে যাব, গিয়ে আমি এটাকে এই ভ্যালুটাকে চেঞ্জেস করলে প্রিভিউ অন করে দেখে নেবে যেরকম তোমার দরকার সেই অনুযায়ী। তো এটাকে বাড়ালে কমালে দেখো জিনিসটা এরকম হচ্ছে। তো আমি কিছুটা এরকম রাখছি, এরপর ওকে দেখো করলে এটা নাম্বার অফ স্টেপসটা আরও বেড়ে যাচ্ছে। নেক্সট এবার যেটা করব সেটা আমি দুটো সেম শেপ নেব, বাট সাইজ ডিফারেন্ট নেব। তো আমি দুটো সার্কেল নিচ্ছি, একটা সার্কেল বড় রাখছি, একটা সার্কেল ছোট রাখছি। তো এবার ঠিক সিমিলার ওয়েতে যেটা স্কোয়ার আর সার্কেলটা যেরকমভাবে ব্লেন্ড করেছিলাম ঠিক সিমিলার ওয়েতেই ব্লেন্ড করব, সেন্টার পয়েন্ট ধরে করে তারপর এবার আমি স্টেপসটা বাড়াবো কমাবো সেইটা যেরমভাবে করেছিলাম সেরমভাবেই করব। নেক্সট দেখো আরেকটা টাইপের ব্লেন্ড করছি। এটাতে আমি কি করব, এই পলিগনটাকে আমি অপোজিট সাইডে যেটা থাকবে সেটাকে একটু রোটেট করে নেব। তাহলে দেখো ব্লেন্ডটা আগেরগুলো ছিল কি স্ট্রেট ছিল, হতে একদম স্ট্রেট কাট ছিল। তো এটাতে আমি একটুখানি রোটেট করে নেব, তাহলে আমি ওই যে রোটেশনের চেঞ্জেস হবে সেই জিনিসগুলো আমি ওই ব্লেন্ডের মাঝখানে যেই স্টেপসগুলো আসবে সেইখানে দেখতে পাবো। তো এখানে দেখো ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা জিনিসটা হলো। এবার এটার স্টেপস বাড়িয়ে কমিয়ে জিনিসটাকে দেখতে পারো কোন জায়গাটায় বেশি ভালো লাগে, সেইভাবে নিজের চয়েস মতো এই জিনিসটা করতে পারো। নেক্সট এবার লাইন দিয়ে ব্লেন্ড দেখবো কিভাবে করে, দেখো আমি করছি। তো আগেরগুলো যেরকম করেছিলাম ঠিক সেম প্রসেসেই হবে, ব্লেন্ড সিলেক্ট করে পয়েন্টসে গিয়ে হবে। তো ব্লেন্ড করার পর দেখো এটাতে এত একটা ডেন্স জিনিস হয়ে গেছে। তো এটাতে আমাকে কি করতে হবে, স্টেপসটা এখানে দেখো ব্লেন্ড অপশানে গিয়ে অনেক বেশি হয়ে রয়েছে, তো স্টেপসটা আমাকে কমাতে হবে। তো এইবার স্টেপসটা আমি আস্তে আস্তে কমাচ্ছি, কমালে তোমরা বুঝতে পারবে, দেখো এখানে কমছে যেটা সেটা বুঝতে পারবে। এখন দেখো লাইন্সগুলো একদম ক্লিয়ার আসছে। তো এবার তোমার যেরকম মনে হয় মোটামুটি খুব ডেন্সও হবে না আবার খুব গ্যাপ থাকবে না, সেই অনুযায়ী একটা তুমি চয়েস করো, ওকে করে দাও। এবার এটার পর এটার মধ্যে যেটা করা যেতে পারে, এই যে লাইন্সগুলোর থিকনেস যেটা রয়েছে সেটাকে বাড়ানো কমানো যেতে পারে। ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি এইটার থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিলে দেখো সমস্ত যে ব্লেন্ড হয়েছে বিটুইনে সেইগুলোরও সেম ওয়েতে অ্যাডজাস্ট হতে থাকছে। এবার আমি এইটার কালারটাও চেঞ্জ করে দেখব। তো আমি একদম দুটো এন্ডের যে দুটো লাইন রয়েছে সেই দুটোর কালার আমি চেঞ্জ করে করছি। দেখো একটা ব্লেন্ড মতো লাইক গ্রেডিয়েন্ট টাইপই হবে, বাট যেহেতু এটা ব্লেন্ড করা তো সেই অনুযায়ী আর কি। তো এটার পর এবার আমি যদি এইখানে দেখো স্পেসিংয়ের যে অপশানগুলো রয়েছে আমি যদি স্মুথ কালার করি, তাহলে দেখো জিনিসটা যে ব্লেন্ডটা হচ্ছে সেটা আরও স্মুথ হয়ে গিয়ে আস্তে আস্তে উপর দিকে গিয়ে সেপারেশনটা হচ্ছে। স্পেসিফাইড স্টেপসে কিন্তু আবার ছাড়া 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 হয়ে যাচ্ছে। আবার স্পেসিফিক ডিস্টেন্স যেটা রয়েছে সেটাতেও কিন্তু স্মুথ কালারের মতনই অনেকটা হচ্ছে।
এরপর একটা রাফ বানাবো, তো সেটার জন্য আমি একটা পলিগন টুল নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি একটু রিসাইজ করে নিয়ে ঠিকঠাক মতো সাইজ যেরকম দরকার হবে সেরকম করে নিচ্ছি। দিয়ে এটার কিন্তু শুধু আউটলাইন স্ট্রোক রাখবো, ফিল রাখবো না। তারপর এটাকে আগে যেমন শিখেছিলাম রোটেট করা, সেরকম রোটেট করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলসে রোটেট করছি। রোটেট করে লাস্ট পয়েন্টটায় একটা ওভারল্যাপিং আমি রাখবো, কারণ কি না হলে ব্লেন্ড যে করব সেটা কমপ্লিট হবে না, ফাঁকা থেকে যাবে ওই জায়গাটা দিয়ে। একটা এক্সট্রা করে ওই ফার্স্ট যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাটায় একটা ওভারল্যাপিং করতে হবে কিন্তু। এবার সব কটাকে সিলেক্ট করে আমি ব্লেন্ড করব। তো এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে আমি ব্লেন্ড করছি। আর তারপর আমি ব্লেন্ড অপশনসে গিয়ে এখানে স্টেপসটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, প্রিভিউটা অন করে বাড়াবো। তাহলে দেখো জিনিসটা এরকম একটা মেশ প্যাটার্নে কনভার্ট হচ্ছে। তো এটাকে জেনারেলি স্পাইরোগ্রাফস বলে। এরকম ভেরিয়াস টাইপস অফ শেপস ট্রাই করতে পারো। এবার আরেকটা টাইপের স্পাইরোগ্রাফস বানিয়ে নেব। তো দেখো আমি এরকম একটা সেম ওয়েতে রোটেট টুল দিয়ে জিনিসটাকে রোটেট করে নিয়ে করছি। তো এবার আমি একটা সার্কেল ড্র করে নিয়ে আরেকটা এরকম স্পাইরোগ্রাফস বানাচ্ছি। তো সিমিলার ওয়েতে রোটেট করে নিয়ে সেম ওয়েতে যেরকম করেছিলাম সেরমভাবেই করব। দেখো তো এবার একটা জিনিস আমি করব, দেখো এই যে প্রত্যেকটা সার্কেল রয়েছে এটাতে আমি ইন্ডিভিজুয়ালি সেপারেট কালার্স দেব। তো তাহলে কি হবে দেখো একটা সুন্দর একটা ব্লেন্ড টাইপের, কালারের ব্লেন্ড টাইপের তৈরি হবে। তো দেখো জিনিসটা ঠিক এরম একটা তৈরি হলো। এখানে অনেকগুলো কালার্স রয়েছে, তোমরা চাইলে আরও বেশি কালার্সও ইউজ করতে পারো বা কম ইউজ করতে পারো বা সিঙ্গেল কালারও ইউজ করতে পারো অ্যাজ পার ইউর চয়েস। নেক্সট দুটো সেম শেপের ডিফারেন্ট সাইজের ব্লেন্ড করব, যেমন আগে করেছিলাম। করার পর কি করছি সেটা দেখো। তো এটা করে নিয়ে আমি পেন টুল দিয়ে একটা কার্ভড লাইন বানিয়ে নিচ্ছি। এবার এই লাইনটা প্লাস ব্লেন্ড এই দুটোকে একসাথে সিলেক্টেড রেখে ব্লেন্ডে গিয়ে রিপ্লেস স্পাইন এইটা করলে দেখো ওই যে লাইনটার শেপ ছিল সেই লাইনে কিন্তু এখন ব্লেন্ডটা রিপ্লেস হয়ে গেল। চাইলে রিভার্স স্পাইনও করতে পারো। নেক্সট দেখো এরকম একটা কার্ভড লাইন আমি ড্র করে নিচ্ছি, করে একটু স্মুথ করে নিচ্ছি। এটাতে অ্যাডজাস্টমেন্টস কিছু আছে সেগুলো করে নিচ্ছি। তো সেটা করে নিয়ে এবার একটা সার্কেল ড্র করে নিয়ে আমি এটাতে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। গ্রেডিয়েন্ট দেখো আমি এরম টাইপের দুটো কালারের, তো এরকম ব্লু হোয়াইট করে আমি একটা স্ট্রাইপ টাইপ ক্রিয়েট হবে সেরকম অ্যাপ্লাই করছি। তো এটা করার পর আমি এটাকে 90 ডিগ্রি রোটেট করে দিচ্ছি, তাহলে দেখো এটা হরিজন্টালি স্ট্রাইপটা আসছে। এবার এটার একটা কপি নিয়ে নেব, আরেকটা সার্কেল এরকম জায়গায় আমি প্লেস করে নিচ্ছি, করে দুটোকে সিলেক্ট করে এটাকে ব্লেন্ড করে দেব। এবার দেখো এটার স্টেপসটা এতটা বাড়িয়ে দেবো যাতে জিনিসটা টোটালি স্মুথ একটা জিনিস হয়। এবার এই দুটোকে সিলেক্ট করে নিয়ে আমি স্পাইনটা রিপ্লেস করে দেব। তো রিপ্লেস করে দেওয়ার পর দেখো এরকম একটা জিনিস হয়েছে, এখানে দেখো দাগ 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 মতো এসছে। তো আমাকে ব্লেন্ড আমি যদি আরও বাড়িয়ে দিই তাহলে এটা স্মুথ হয়ে যাচ্ছে কিন্তু। এবার ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে এই এন্ডের যে সার্কেলটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে নেব। তো ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলে কিন্তু বাউন্ডিং বক্সটা আসে না, তো তার জন্য আমি রিসাইজ করতে পারবো না। তো সেটার পর আমি সিলেকশন টুল নিয়ে নেব। তাহলে এবার দেখো বাউন্ডিং বক্সটা চলে এসছে। এবার আমি রিসাইজ করে জিনিসটাকে ছোট করে দিলাম। তো ছোট করার পর দেখো এরকম একটা শেপ এটা নিল। তো এরকমভাবে বিভিন্ন টাইপের শেপ বানাতে পারো, বিভিন্ন টাইপের জিনিস বানাতে পারো, আরও অনেক ব্লেন্ড ইউজ করে অনেক কিছু তোমরা ট্রাই করতে পারো।
তো এতক্ষণ আমরা যা বেসিক জিনিসগুলো শিখলাম, তো এবার সেইগুলো ইউজ করেই আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো। তো চলো দেখি। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো, আর আরও কি শিখতে চাও সেই জিনিসগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, সেখানেও আমাকে জানাতে পারো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা যারা নতুন এসছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর আরও বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি তাদের এইগুলো দেখে তাদের হেল্প হবে, অনেক নতুন কিছু শিখতে পারবে। So, see you in the next week.